আগে টাকা পয়সা এখানে সেখানে রাখতাম, এতে নানান ঝামেলা ও ঝুঁকি থাকত। ১৯৫৮ সালে প্রথম কর দিয়ে ফ্রি হয়ে গেলাম। এরপর সব টাকা পয়সা ব্যাংকে রাখা শুরু করলাম, হিসাব নিকাশ পরিষ্কার করে রাখলাম। ২০১৯ সালে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর এক অনুষ্ঠানে কথাগুলো বলছিলেন দেশের শীর্ষ করদাতা কাউস মিয়া। ২৪ জুন রাতে ৯৪ বছর বয়সী দেশের এই জর্দা টাইকুন ও হাকিমপুরি জর্দার মালিক মারা গেছেন। ২৬ বছর ধরে বাংলাদেশের শীর্ষ করদাতাদের একজন ছিলেন কাউস মিয়া। ৬১ বছর ধরে কর দিয়ে যাচ্ছিলেন তিনি। তার কর দেয়া শুরু হয়েছিল ১৯৫৮ সালে। ১৯৬৬ সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানের শীর্ষ করদাতা হয়েছিলেন। এনবিআর সূত্রে জানা গেছে, কাউস মিয়া প্রতি বছর ৪৫ থেকে ৫০ কোটি টাকা কর দিয়ে থাকতেন। কাউস মিয়া ১৯৩১ সালের ২৬ আগস্ট চাঁদপুর জেলা শহরে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষরা তৎকালীন ত্রিপুরা রাজ্যের অধিবাসী ছিলেন। ১৯৪৫ সালে অষ্টম শ্রেণী পাশ করে নবম শ্রেণীতে উত্তীর্ণ হলে দ্বিতীয় মহাযুদ্ধের দামামায় আর পড়াশোনা এগোয়নি তার। কিশোর বয়সেই চাঁদপুর শহরে ব্যবসা শুরু করেন তিনি। মায়ের কাছ থেকে টাকা নিয়ে ১৯৫০ সালে চাঁদপুরের পুরান বাজারে মুদি দোকান দেন কাউস মিয়া। মায়ের দেওয়া সেই ২৫০০ টাকার পুঁজিতে ব্যবসা করে বিপুল নগদ অর্থবিত্তের মালিক হয়েছেন তিনি। এরপর ধীরে ধীরে ১৮টি ব্র্যান্ডের সিগারেট, বিস্কুট এবং সাবানের এজেন্ট হন। পরের ২০ বছর কাউস মিয়া চাঁদপুরেই ব্যবসা করেন। এরপর ১৯৭০ সালে নারায়ণগঞ্জে এসে তামাকের ব্যবসা শুরু করেন তিনি। একসময় রংপুরে গিয়ে তামাকের ব্যবসা শুরু করেন। সেখান থেকে তামাক কিনে সেখানেই বিক্রি করা শুরু করেন তিনি। ২০২১ সালে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন দেশের এই শীর্ষ করদাতা। সেখানে কাউস মিয়া বলেছিলেন তার জীবনের নানান গল্প। তামাকের ব্যবসা থেকেই তার মাথায় আসে জর্দা উৎপাদনের কথা। সেটাও তিনি তখনই বলেছিলেন। প্রথমে একটা ছোট কারখানা দিয়ে বাজারে ছেড়েছিলেন শান্তিপুরি জর্দা। পরে সেটা নকল হতে থাকায় ১৯৯৬ সালে নতুন করে চালু করলেন হাকিমপুরি জর্দা। কাউস মিয়া জানিয়েছিলেন, শান্তিপুর বা হাকিমপুর এসব নামকরণের পেছনে বিশেষ কোনো কারণ নেই, তবে হাকিমপুর নামটা লোকের মুখে সহজে আসে, সহজে বলতে পারেন, এই জন্যই এই নাম রাখা। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে কাউস মিয়া আরও বলেন যে জীবন নিয়ে তার কোনো দুঃখবোধ নেই, জীবন তার সুখের সমুদ্র। আল্লাহ তাকে ছেলে মেয়ে দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। দিন শেষে তার মনে হয় তিনি তার দায়িত্বটাই পালন করেছেন কেবল, সেজন্যই মানুষ তাকে এত ভালোবেসেছে। এক জীবনে দেশের মানুষ তাকে যেই ভালোবাসা দিয়েছে সেজন্য সবার প্রতি তিনি কৃতজ্ঞ। এরপর প্রশ্নের সুরে তিনি বলেন যে ব্যবসা তো অনেকেই করেন, কিন্তু মানুষের কাছ থেকে সম্মান কতজন পান? জীবনের কিছু সুখের স্মৃতি মনে করতে যেয়ে তিনি বলেন, ব্যক্তিগত নিরাপত্তার জন্য ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে একটি রিভলভার দিয়েছিলেন, যা তার জীবনে মনে পড়ার মতন একটি ঘটনা। এই বিষয়টি তাকে আনন্দ দেয়। ব্যবসায়ী হিসেবে দীর্ঘ এক সম্মানের জীবন অতিক্রম করে গেলেন হাকিমপুরি জর্দার কর্ণধার কাউস মিয়া। মৃত্যুকালে রেখে গেলেন স্ত্রী, ৮ ছেলে ও ৮ মেয়েকে।